আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, দেখুন আমরা কোথায় চলে এসেছি। এটা হলো টাঙ্গাইল জেলার অন্তর্গত গোপালপুর থানা, ঝাউল ইউনিয়ন পরিষদ। এর পাশেই এই মসজিদটা তৈরি করেছে 201টি গম্বুজ বিশিষ্ট। এই মসজিদটা অনেক বড়, বাংলাদেশের সবচেয়ে বড় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা আমরা দেখতে আসছি আজকে। এই এলাকায় ভ্রমণের জন্য আসছিলাম, আসার পথে আর কি বললাম যে মসজিদটা যেহেতু এলাকায় আসছি মসজিদটা দেখে যাই। তো পাশে আবার এটাও ভাবলাম যে যেহেতু আমরা দেখতেছি তো অপশন আছে ভিডিও করলে আমার দর্শকরা দেখতে পারবে, সেই জন্য আমি ভিডিওটাও করতেছি আপনাদের দেখার জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাতে মানে সাথে থাকার জন্য অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার বেবি তার মামার সাথে ঘুরতেছে, আমি উপরে, সেও দেখতেছে। তো আমি তো আমার বয়সে আসলেই আসছি, সে তার বয়সে আসছে। তো যাই হোক, এই যে দেখুন একদম উপর থেকে, একদম টাওয়ারে, এরকম টাওয়ার, এই টাওয়ারের উপর থেকে আমি উঠাইতেছি এই আপনাদের শুধু দেখার জন্য, একদম স্পষ্টভাবে দেখতে পারবেন। দেখুন কীরকমভাবে আসলে খুবই কারিকুলামের মাধ্যমে খুব সুন্দরভাবে মসজিদটা তারা খুব সুন্দরভাবে করছে। এই দেখুন বড় যে গম্বুজটা, এই গম্বুজটা হলো এটা। হ্যাঁ, এই দূরে দিলাম। এই যে অনেকেই দেখা হয় না, আশাও হয় না, তো ভিডিওটা দেখলে অন্তত তাদের মনের তৃষ্ণাটা কিছুটা হলে মিটবে। অনেক দর্শনার্থী, এই যে লাইটিং করা আছে, রাত্রের বেলা আসলে আর কি ভালো দেখা যাবে। তো আমি এটা কিন্তু সাইডে এর আগে একটা ভিডিওতে ঘুরাই দিয়েছিলাম। তো উপরে উঠছি যেহেতু, তাহলে ভাবলাম যে উপরের দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু মূলত এই ভিডিওটা আবার করা। দেখুন উপরের যে দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। ওই পাশটাতে আর কি মহিলা মা বোনদের জন্য আর কি দেখার জন্য, আর এই পাশটা আছে আর কি পুরুষরা দেখে। তো যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না, অনেক গরম, প্রচণ্ড রোদ। তো চলে যাব। তো শেষ পর্যায়ে আর কি আপনাদের জন্য যে ভিডিওটা করলাম আপনারা দেখবেন। একটু যাই, একজনের উপরে উঠা যায় না আসলে। আরে করছি তো কাছে আসলাম, তবে পাথর আনতে অর্ধেক লাগে না, কত নাই অর্ধেক কেন করতে লাগে না। ওই যে ওরা এই পাথরগুলো কোথা থেকে নিয়ে আসছে ভাই? কুয়েত, কুয়েত থেকে না? এই যে ওই যে তোর যে এই যে হারা মূল্যে জায়গা রাখছে, ওই যে ওই যে ওই পাশে এই যে, হ্যাঁ ওই পাশে এরা যে মারা যায় ওনারা রাখবে। যাই হেরা কি করতেছে আল্লাহ পাকি জানে। আমগো কাছে ড্রাইভার আছে, সমস্যা না, ওরা পুরো যাইতে পারবে না তারা। মসজিদের ভিতরে যেতে তুমি দেখুন সিঁড়িগুলো কত সুন্দর করছে এবং এই উঠার যে জায়গাটা খুব সুন্দর। মানে বেলা গড়াইতেছে আর দর্শনার্থী কিন্তু বাড়তেছে। যাওয়ার সময় আমি ব্লুটুথের ছবি হয়ে গেল। আমি এখন মসজিদের ভিতরটা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা না টেনে সুন্দর করে দেখবেন। আমরা এখান থেকে ছাদের থেকে নামলাম, এখন
মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের অনেকে আসছে হয়তো 2 রাকাত নফল নামাজ পড়বে, নামাজ পড়ে আর কি। গম্বুজের ভিতরটা আর কি। করতে আসলে প্রচুর টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তারা নিজে অর্থায়নে যতটুকু জানছি করা শুরু করছে, হয়তো পরে অনুদান কিছু পাইছে, যেগুলো হয়তো মানুষ দান করে। এখানে ইমাম সাহেব যখন খুতবা দেয়, মূলত এই খুতবা দেওয়ার স্থানটাই হলো এইটা, এই সিস্টেমে করছে আর কি। এখানে যেহেতু অনেক দর্শক হয়, না হয় আর কি, সরি, অনেক মুসল্লি হয় এখানে। এই দেখুন, এটা আর কি ইমাম সাহেবের যে স্থান, এই জায়গাটাতেই আর কি মূলত ইমাম সাহেব দাঁড়ায়, হুজুর যেখানে দাঁড়ায় আর কি নামাজ পড়ায়। তো এটা হলো মিম্বার স্থাপন কাল 13 জানুয়ারি 2020 সাল। এটা আসলে অল্প দিন হয়েছে আর কি। খুবই সুন্দর একটি ইয়া। এখানে যে হয়তো কারো মনের চাহিদা পূরণ করতেছে মা বোনেরা আর কি, যারা আর কি দর্শন যেরকম মা বোনেরা এখানে দেখতেছে, এখানে পর্দা দেওয়া এরকম। এখানে সামনের জায়গাটা এরকম করা, আর ওই সাইডে এরকম করা। তো সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বলতেছি, যদি একবার হয় দেখার সুযোগ, চলে আপনারা এই টাঙ্গাইলে চলে আসবেন, গোপালপুর থানায়। আসলে এই উপরের যে একটা গরম আর ভিতরে কি একটা ঠান্ডা, আমার মন চাইতেছে না যে এখান থেকে বের হয়ে যাই, কারণ আমার এলাকাও না, এখান থেকে আমার যেতেই হবে। সেক্ষেত্রে আমরা চলে যাব, কিন্তু যে পরিবেশ, এই পরিবেশে মনে হইতেছে না যে চলে যাই, মানে আরও কিছুক্ষণ থাকি। যেহেতু আমরা কয়েকজন আসছি, ফ্যামিলি সহ আসছি, তারা নিচে আছে, অবস্থান করতেছে। তো আমরা আসছি গাজীপুর থেকে, তো আমাদের চলে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, এই শেয়ার করে দিবেন যাতে আমি সকলেই দেখতে পারে। তো বেশি লম্বা করব না, আসলে লম্বা করলে ভিডিওর কোনো ইয়ে থাকে না আর কি। হ্যাঁ, এই যে এটা হলো আর কি পিলারগুলো দেখেন কীভাবে কাজ করছে, পাথরের এগুলো আর কি। হ্যাঁ, পাথরের এগুলা দেখাশোনা করার জন্য অনেক লোক আছে। যাই হোক, আর দীর্ঘায়িত করবো না আমার ভিডিওটা। সকলকে এখানে যে কোরআন শরীফ রাখা আছে, বিভিন্ন কিতাব বই আছে পড়ার জন্য, আর মন চাইলে সে এখান থেকে নিয়ে পড়ে আবার রেখে যাবে। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত না করে আজকে এখানে শেষ করতেছি। সকলকেই ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমার সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।